নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে ভিডিওটা বিশেষ সতর্কতামূলক ভিডিও যে এখন ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করবেন না। এই নিয়ে বিশ্ব সমস্যা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো এই নিয়েই আলোচনা থাকবে, আপনাদের ডিটেলসে জানাবো এবং কিছু জিনিস আপনাদের বোঝার দরকার রয়েছে এখানে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। টেক্সট বুকের বড় একটা সেল চলে এসেছে, কামিয়াবি এক্সপ্রেস সেল, যার জন্য কিন্তু আপনার টেক্সট বুকের মক টেস্ট ফিচার্সের ফিস অনেক কমে যাবে আপনাদের। টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ফিচার্সের ফিস, যেটা নর্মাল ফিস থাকে 1799, সেটা মাত্র 351-তে পাবেন, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স যেটার ফিস থাকে 1999, সেটা আপনি মাত্র 439-এ পাবেন। এসইবিই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, যাদের ইন্টারেস্ট রয়েছে চেক আউট করে নেবেন। এখানে আপনি ডব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসির বিভিন্ন এক্সাম, রেলওয়ের বিভিন্ন এক্সাম, ব্যাঙ্কিং থেকে শুরু করে একটা সাবস্ক্রিপশনের মধ্যে অনেকগুলো এক্সামের মক টেস্টের প্রিপারেশন নিতে পারেন বা মক টেস্ট দিতে পারেন এখানে এসে। তো যাদের ইন্টারেস্ট রয়েছে ডেসক্রিপশন চেক করবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে, আমাদের যে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ নিয়ে। দেখুন, প্রথমত এই যে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল 18ই নভেম্বর থেকে। এবার ব্যাপারটা হচ্ছে পিএসসির কী সমস্যা পিএসসি জানে, সেটা শুরু করেছে গতকাল 20শে নভেম্বর থেকে 20 নভেম্বর থেকে। এবং ফর্ম ফিল আপ শুরু হওয়ার সাথে সাথে বহুজন আপনারা ফর্ম ফিল আপ করতে গেছেন। আমার কাছে শয়ে শয়ে মেসেজ পড়ে রয়েছে যে তাদের ফর্ম ফিল আপে সমস্যা হয়েছে। আপাতত আমি বুঝতে পারছি না, আমি অনেকজনকেই বারণ করেছিলাম আপনাদের আমার যে টেলিগ্রাম গ্রুপে, যে এখনও করবেন না ফর্ম ফিল আপ, প্রথম দিকে ফর্ম ফিল আপ করবেন না। এমনি ফর্ম ফিল আপের ডেট যথেষ্ট রয়েছে, 9ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ রয়েছে। আপনারা কেন যে করতে যাচ্ছেন এখন তাড়াহুড়ো করে, এবং তার ফলে আপনাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেই কবির দাসের বিখ্যাত দোহা আছে না, ধীরে ধীরে রে মানা ধীরে সব কিছু হই, মালি সিজে সঘড়া ঋতু আয়ে ফল হয়। তো ধীরে ধীরে সব কিছু হয়। যদি আপনি মনে করেন যে কোনো গাছের গোড়ায় কলসি কলসি জল আপনি ঢেলে দিলেন, কিন্তু যখন সেই গাছের সময় আসবে তখনই তো গাছ ফল দেবে। তাই এখন তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে যাবেন না। এটা সেই আমির খানের সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো নয়, যে আপনাকে প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে, নইলে কলেজে গিয়ে বড়াই করতে পারবেন না। এটা ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ, বুঝতেই পারছি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন আপনারা, কিন্তু ফর্ম ফিল আপ যখন এতদিন করার সুযোগই পেয়েছেন, তো এমন নয় যে আপনি আগে ফর্ম ফিল আপ করলে আগে চাকরি পাবেন। ওয়েট করুন, 9ই ডিসেম্বর পর্যন্ত টাইম আছে। আমি অতদিন যেতে বলছি না, অ্যাটলিস্ট 25শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করুন। পিএসসির সাইট বুঝতে পারছেন, এটা কোনো প্রাইভেট কোম্পানির সাইট নয়, এটা পিএসসির সাইট, এবং সেখানে সমস্যা চিরকালীন থাকে এবং রয়েছে। সেটা কী কী সমস্যা হচ্ছে প্রথমত বলি। দেখুন, আমার কাছে যে মেসেজগুলো এসছে আপনাদের, সেগুলোর উপরে ভিত্তি করেই বলছি। প্রথমত অনেকের যেটা সমস্যা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে করতে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে কয়েকটা প্রসেস করার পর ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আর কিছু শো করছে না। তখন বাধ্য হয়ে তাকে বেরিয়ে আসতে হচ্ছে ফর্ম ফিল আপ করা থেকে। এবার সে যখন ব্যাক করে চলে আসছে, তখন দেখা যাচ্ছে যে ফর্ম আপনার অলরেডি সাবমিটেড দেখাচ্ছে। আপনি ফর্ম অল্প একটু জাস্ট ফিল আপ করলেন, তারপরে ওদের সাইডের জন্য সাইড ক্রাশ করে গেল, আপনি বেরিয়ে আসলেন, ফর্ম আপনার সাবমিটেড দেখাচ্ছে, নতুন করে ফর্ম ফিল আপ শেয়ার করতে পারছে না। এরকমই একটা সমস্যা চলছে। দ্বিতীয়ত সমস্যা চলছে, অনেকের প্রিভিউ অপশান আসছে না, অনেকের পেমেন্ট কেটে নিচ্ছে, তারপরেও লেখা আসছে সেখানে যে ফর্ম ডিড নট সাবমিটেড, পেমেন্টও ওকে আসছে না। অনেক সময় পেমেন্ট 48 ঘন্টা টাইম নেয়, তবুও অনেকের ফর্ম সাবমিটেড আসছে না। এরকম বিভিন্ন রকম সমস্যা, মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে বহুজনের বহু রকম সমস্যা হয়েছে। আমার কাছে শয়ে শয়ে মেসেজ পড়ে রয়েছে এই রিলেটেড। তো আপনাদের যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, আমি আপনাদের প্রত্যেককে সতর্কীকরণ করবো এবং রিকোয়েস্ট করবো, দয়া করে এখন ফর্ম ফিল আপ করবেন না। এখন ফর্ম ফিল আপ করে নিজের পুরো কেরিয়ারটা শেষ করার, কারণ অনেকেই ভাবছেন যে এডিট উইন্ডো রয়েছে, কিন্তু এডিট উইন্ডো এখানে দেখুন লেখাই রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস রিগার্ডিং এডিট উইন্ডো। এডিট উইন্ডো আপনারা দেবে 12 থেকে 18 ডিসেম্বর, কিন্তু এডিট উইন্ডোর প্রথম লাইনটা দেখুন, দ্য অ্যাপ্লিকেন্টস উড বি অ্যালাউড টু এডিট সাম অফ দ্য ফিল্ডস। আপনাকে মাত্র কয়েকটা ফিল্ডে এডিট করতে দেওয়া হবে, সব ফিল্ড কিন্তু আপনার এডিট করতে দেওয়া হবে না এডিট উইন্ডোতেও। তাই তাড়াহুড়ো করে ভুলভাল করে আর নিজের বছরটা, যেহেতু নিজের কেরিয়ারটা নষ্ট করার চেষ্টা করবেন না। বহুদিন পরে ফর্ম ফিল আপ হচ্ছে, প্রত্যেকের কাছে বারবার করেই এটাই বলার। এবং এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যাদের সমস্যা হয়েছে, যারা বহুজন মেসেজ করেছেন যাদের সমস্যা হয়েছে, তাদের একটাই সলিউশন। প্রথমত একাদিন ওয়েট করতে পারেন, করে দেখতে পারেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা, বা তার থেকে ভালো যেটা মনে করেন আপনারা, এটাকে পিএসসির গোচরে আনা উচিত, পিএসসির দৃষ্টি আকর্ষণ করা উচিত। তো তার জন্য কিন্তু এই পিএসসির যে দেখুন, ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য ফলোয়িং মেল অ্যাড্রেস অন এনি ওয়ার্কিং ডে ফ্রম 11 AM to 4 PM
এই মেল আইডিতে আপনারা মেল করে আপনাদের যাদের সমস্যা হচ্ছে জানাতে পারেন। এছাড়া পিএসসির মোবাইল নাম্বার রয়েছে বা ল্যান্ডফোন নাম্বার রয়েছে, যেটাতে ফোন করলে মাঝে মাঝে ওরা ধরে। আপনি 10-15 বার ফোন করলে ওরা হয়তো একবার ধরতে পারে, তো সেখানেও ফোন করবেন। সেই নাম্বারটা কোথায় পাবেন? পিএসসি ওয়েবসাইটে গিয়েই পিএসসি কন্ট্যাক্ট ডিটেলসে তার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করুন এবং দয়া করে এখন ফর্ম ফিল আপ করবেন না। ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ এখন করবেন না। অ্যাটলিস্ট 4-5 দিন ওয়েট করুন। তাড়াহুড়ো করে ভুলভাল করার থেকে 4-5 দিন ওয়েট করে, মানে সেই ব্যাপারটা রয়েছে না, নিজে গিনিপিগ না সেজে অন্যদের গিনিপিগ সাজতে দিন। অন্যরা গিনিপিগ সেজে অন্যদের ওপর যে পরীক্ষা নিরীক্ষা করা সেগুলো হয়ে যাক, তারপরে আপনি অন্যদের ভুল দেখে নিজের ভুল শুধরে নিয়ে তারপর ফর্ম ফিল আপটা করবেন। তো তাড়াহুড়ো করবেন না, অ্যাটলিস্ট 25 তারিখ পর্যন্ত ওয়েট করুন। তার মধ্যে আশা করা যায় এই সমস্যা যেগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, এগুলো সলভ হয়ে যাবে 4-5 দিনের মধ্যেই, এবং তারপরে আপনি ফর্ম ফিল আপ করুন। আপনি কেন অযথা ভুল করে নিজের কেরিয়ার নষ্ট করবেন বা এডিট করতে পারবেন কি না সেই ভুলগুলো ঠিক নেই। বা অনেকে যাদের মানে জাস্ট একটা দুটো স্টেপ ফর্ম ফিল আপ করার পরেই তাদের ফর্ম সাবমিটেড দেখাচ্ছে, তারা কী করবে তাদের ঠিক নেই। তো সেই সমস্যার মধ্যে আপনি কেন ঢুকবেন? তো অবশ্যই আমি বারবার করে বলছি, এক্ষুনি ফর্ম ফিল আপ করবেন না, কয়েকটা দিন জাস্ট ওয়েট করে যান। অ্যাটলিস্ট 25 তারিখ পর্যন্ত ওয়েট করে যান। আমি বলছি না যে আপনি একদম লাস্টের দিকে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, তখনও সমস্যা হতে পারে। অ্যাটলিস্ট 4-5টা দিন ওয়েট করে যান। কী হচ্ছে টেকনিক্যাল প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে আশা করা যায়, এবং এটা বহুবার হয়েওছে এরকম সমস্যা, এবং সলভ হয়ে গেছে কিছুদিন পরে গিয়ে। তো কয়েকটা দিন ওয়েট করে যান এবং তারপর ফর্ম ফিল আপটা করুন। 25 তারিখের আশেপাশে গিয়েই ফর্ম ফিল আপটা শুরু করবেন। ধন্যবাদ আপনার সবাইকে।